বাবা। হ্যাঁ ক। আসলে তোমার বয়স কত হতে পারে? বয়স কত হবে, এই তো সেদিনই মা আমাকে কোল থেকে নানি গরু দুধ দোয়ালো। 35 বেশি হয়ে গেল না, একটু কম হবে। তা হয়তো হবার পারে, মা বাঁচে থাকলে বয়সটা সঠিক কইবার পারতো। বাবা তোমার জন্ম কি স্বাধীনের পরে? স্বাধীনের তো বয়স প্রায় 40 পার হয়ে গেল। কোষ কি, সেদিনই তো তোরে আমি মিলিটারি ভাই কান্দে গাড়িয়ে পলাইছিলাম, এই হয়তো হয়তো 40 বছর পার হয়ে গেল। তাহলে তো বাবা আমারই 40 বছর পার। তা হয়তো হবার পারে। বাহ বাহ, 30 বছরের বাপের 42 বছরের ফলা। এখন বুঝতেছো তো বাবা, মা তোমার সাথে কয়া কয়া বুড়ে বানাবলি, আসলেই তুমি বুড়িয়া হয়ে গেছো। আমি বুড়ো আর তোর মা এখনো চুকরি হয়ে আছে। আমি যদি এত বুড়ো হয়ে থাকি তাহলে এই বয়সে আমার এত কাম করা লাগে কে? এই বয়সে তাহলে তো আমার পায়ের পুরে পা তুলে বসিয়ে বসিয়ে খাওয়া উচিত। সে কথা তোমার বড় ছেলেকে কও, সে কি হাতে থিওরি করবে যায় না কাস্টমারের সাথে গপ্প মারবে যায়? একটা সেভ করতে যাই দুবার মুখ ছুটা ফেলা দেয়, তার মধ্যে আমার 3টে চুল কাটা হয়ে যায়। মাথা কাটনে বেলা। হ্যাঁ, সেভ করা কি মরা গরু চামড়া ছিল রে? কোনো ফিনিশিং নাই। এই সুকুমার যখন সেভ করে, ঠিক আছে, গালের উপর দিয়ে খুর চলতেছে না পিঁপড়ে হাঁটতেছে, খরিদ্দার টেরই পায় না। ফিনিশিং এর কথা খুব কষ্ট রে দাদা, এতই যদি ফিনিশিং করি তো রোজ হাটের বেলায় খরিদ্দার এসে মুখে গাছ গাইছে রক্ত বন্ধে বই দিস কে, আর খরিদ্দার তোকে রোজ হাটে ঠেঙ্গাই। দেখিছো বাবা, দেখিছো মার মতন মিশে কথা কয়ে কিভাবে ঝগড়া বাঁধায়? কোন শালা কবার পারে আমার খুঁড়ে গাল কেটিয়ে রক্ত বের হয়? 1 ফোঁটা রক্তের দাম 1 লাখ টাকা দেবো। হে চুপ করে, চুপ করে। 1 ফুটার রক্তের দাম যে 1 লাখ টাকা দিতে যাচ্ছু, তোর বাপ সহ্যটা বেঁচে সরাসরি বেগুনের দাম হবে না। মারবো সুপাই পিলির বাড়ি, চলে তাড়াতাড়ি। তুমি আগে চলো ভাই, তুই আগে চল। 1 লাখ টাকা জীবনে কখনো দেখেছো? তুই দেখেছো হারি মাথা কাটনে বালা। হ্যাঁ, তোকে যে প্রতিদিন সর্ষের তেল নাকে দিয়ে স্নান করতে কই, দিস নে খা, দিস নে খা। সেটার দাম লাগে না বুঝি? Run.